তো বন্ধুরা আমরা চলে এলাম অ্যাপ্লিকেশন ফর্ম পেজে। এখানে লেখা রয়েছে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম। তো প্রথমে আমরা এই সমস্ত সেকশনগুলো ফিল আপ করার আগে আমরা প্রথমে পাসওয়ার্ড সেকশনে চলে যাব। এখানে একটি পাসওয়ার্ড দিয়ে আমরা আগে দেখে নেব। আমরা 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমরা সাইডে ক্লিক করলাম। এখানে আমাদের কি ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা আমরা দেখে নেব। এখানে বলছে প্লিজ এন্টার এ ভ্যালিড পাসওয়ার্ড কন্টেনিং আপার কেস অ্যান্ড লোয়ার কেস অ্যান্ড নাম্বারিং অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার্স। তো বন্ধুরা এই বিষয়টিকে আমাদেরকে মনে রাখতে হবে। যদি আমরা সাধারণত এখানে যে ইংরেজি লেটারগুলি আমরা ব্যবহার করব তার প্রথমে কিন্তু বড় হাতে দিয়ে দেবো, অথবা প্রথমে ছোট হাতের, পরবর্তী যে অক্ষরটা দেবো সেটি যেন বড় হাতের হয়ে থাকে। যদি এটি আমরা মেনশন না করতে পারি তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ড সেভ অ্যাকসেপ্ট নেবে না। প্রথমে আমরা যদি একটি বড় হাতের অক্ষর লিখি, ঠিক তার পরপরে একটি নাম্বার বসিয়ে দেব, তারপরে কোনো একটি স্পেশাল সিম্বল আমরা ব্যবহার করব, তারপরে আমরা একটি ছোট হাতের কোনো অক্ষর লিখে দেব, তারপরে আমরা নাম্বার ব্যবহার করব। এভাবে করে আমরা 8 সংখ্যার টোটাল পাসওয়ার্ড তৈরি করব। তো শুরুতে আমরা প্রথমে এখানে নাম ফিল আপ করব। আমরা চলে এলাম এন্টার ফার্স্ট নেম। এখানে পিতার নাম লিখে দেব। চাইলে মাতার নামও লিখতে পারে, বড় ভাইয়ের নামও লিখতে পারে। ডকুমেন্টের সঙ্গে যেটি মিল থাকবে সেটি যেন এখানে লেখা হয়। মানে আমাদের যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত ডকুমেন্টে গার্জিয়ানের নাম যেটি থাকবে সেটি লেখা হবে আর কি। এবারে আমরা অ্যাড্রেস লিখব। তো আমাদের গ্রাম অথবা শহরের নাম আমরা এখানে লিখে দেবো। ইউজার টাইপে আমরা সিটিজেনই রেখে দেবো। তারপর এখান থেকে আমরা মিউনিসিপ্যালিটি অথবা পঞ্চায়েত সেটি লিখে দেবো। এখানে আমাদের পঞ্চায়েতের নাম লিখে দিলাম। এবার আমরা এখানে পিএস লিখব। পিএস আমাদের বসিরহাট থানা আমরা এখানে লিখে দিলাম। তারপরে ডিস্ট্রিক্ট এখানে যেটি হবে লিখে দেবো আমাদের নর্থ চব্বিশ পরগনা। এবারে আমরা পিনকোড দিয়ে দেবো। তারপরে আমরা এখানে একটি মেল দিয়ে দেবো। আমাদের যে সমস্ত মেল রয়েছে তার ভেতরে একটি মেল আমরা দিয়ে দেবো। এবারে আমরা এখানে একটি ফোন নাম্বার দিয়ে দেবো। তারপর আমরা মোবাইল ওটিপি সেকশানে ক্লিক করে দেবো। আমরা আমাদের ওটিপিটি এখানে পাঠিয়ে দেবো। তারপরে আমরা এখানে পাসওয়ার্ড লিখব। যেমন আমি এখানে লিখলাম প্রথমে একটি বড় হাতের অক্ষর, তারপরে একটি নাম্বার, তারপরে আবার একটি ছোট হাতের অক্ষর, তারপরে আবার একটি নাম্বার, তারপরে আবার একটি ছোট হাতের অক্ষর, তারপর আবার একটি নাম্বার। এবার আমরা এখানে কিছু স্পেশাল সিম্বল ব্যবহার করলাম। তার পরবর্তীতে আমরা পুনরায় একটি ছোট হাতের অক্ষর লিখলাম, তারপরে একটি নাম্বার লিখে দিলাম। আমাদের পাসওয়ার্ড সেটিং কমপ্লিট। পরবর্তী আমরা কনফার্ম পাসওয়ার্ডে এগিয়ে যাব। এখানে পুনরায় আমরা আমাদের একই পাসওয়ার্ড এখানে যেগুলি আমরা লিখেছি সেগুলি আমরা এখানে লিখে দেব। চটাপট আমি এখান থেকে লিখে নিলাম। তারপর বন্ধুরা আমরা এখান থেকে ক্যাপচারটি ফিল করে নিলাম। এবারে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো। তো আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। এখানে একটু ওয়েট করব জাস্ট। বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশন ক্রিয়েটেড সাকসেসফুলি হয়ে গেল। এখানে কিন্তু লেখা চলে এসেছে সাকসেসফুলি রেজিস্ট্রেশন, ইওর ইউজার আইডি ইজ ইওর মোবাইল নাম্বার। এই যে ফোন নাম্বারটি আমরা দেখতে পাচ্ছি এই ফোন নাম্বারে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে সেভ সেকশন চলে এসেছে, আমরা এখান থেকে নেভার করে দিলাম। তো বন্ধুরা এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো মন্তব্য তাহলে কমেন্ট করবেন, মোবাইল নোটিফিকেশন অন করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। জয় হিন্দ।